হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমরা রাউডি রাঠোর বলে যে সিনেমাটা রিলিজ করেছিল 2012 সালে, সেটা নিয়ে কথা বলবো। তো শুরুতেই বলে দিই, এটা কোনো অরিজিনাল সিনেমা ছিল না, এটা একটা অফিসিয়াল রিমেক ছিল। 2006 সালে এস রাজামৌলির একটা মুভি এসেছিল, বিক্রম আর কুদু, যেখানে রবি দেবিয়া ছিল। তো সেটারই অফিসিয়াল রিমেক এটা, যেখানে আমরা অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা, নাসের তাদেরকে দেখতে পাই। তো এই সিনেমাটার ডিরেক্টর কিন্তু এস রাজামৌলি ছিল না, এই সিনেমাটার ডিরেকশন দিয়েছিল প্রভুদেবা। এবং অনেক এরকম ধরনের রিমেক সিনেমাতে বা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা, যেরকম ধরো ওয়ান্টেড, তারপরে আর রাজকুমার, এই ধরনের অনেক ধরনের সিনেমা যেখানে অ্যাকশন, হিরোইজম, মানে হিরোর এন্ট্রি থাকবে, এই ধরনের সিনেমা কিন্তু প্রভুদেবাকে আমরা অনেকবার ডিরেকশন দিতে দেখেছি। তো এবার সোজা চলে আসছি বিক্রম রাঠোর, সরি রাউডি রাঠোর, এই সিনেমাটা নিয়ে কথা বলতে। তো যেটা বলছিলাম যে অক্ষয় কুমার এখানে একটা দুর্দান্ত এক্সেলেন্ট নজর করা পারফরমেন্স দিয়েছে। দুটো ক্যারেক্টার ছিল অক্ষয় কুমারের, গল্পটা অল্প করে বলে দিই। আমরা জানি যে তোমরা সকলেই দেখে নিয়েছো, স্টিল একটু গল্পটা বলে দিই। অক্ষয় কুমারকে এখানে আমরা ডুয়েল রোলে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে শিবার ক্যারেক্টার, যে কিনা একটা চোর, এবং আরেকটা হচ্ছে রাউডি রাঠোর, বিক্রম রাঠোর। তো রাউডি রাঠোর মানে বুঝতে পারছি পুলিশ, কিন্তু একটু রাউডি তার মধ্যে ভাব আছে। তো গল্প শুরু হয় শিবাকে দিয়ে, যেখানে সে আমরা দেখতে পারি সে তার বন্ধু টুজি বলে তার বন্ধুটা আছে, এবং অক্ষয় কুমার প্রেমে পড়ে সোনাক্ষী সিনহার। তো তারা দুজন চোর হলেও সে চায় যে সোনাক্ষী সিনহার সাথে ঘর সংসার করবে। তো লাস্ট একটা বড়সড় চুরি করে সে এবার ভালো মানুষ হয়ে যাবে। কিন্তু এই সময় তার এনকাউন্টার হয় একটা ছোটো বাচ্চা মেয়ের সাথে, এবং সেই ছোটো বাচ্চা মেয়েটাকে অক্ষয় কুমার নিজের সাথেই রাখে। কিন্তু সে ভয় পায় যে সোনাক্ষী সিনহা যদি কখনো জানতে পারে যে একটা ছোটো বাচ্চা মেয়ে তার বাড়িতে থাকে, তাহলে সোনাক্ষী সিনহা না আবার উল্টো বেঁকে বসে, ভাবে যে এটা অক্ষয় কুমারেরই মেয়ে। তো সে একটু টেনশনে ছিল। তো এমন সময় এই ছোটো বাচ্চা মেয়েটা কে, সেটা আমাদের কাছে রিভিলেশন হয়। এই ছোটো বাচ্চা মেয়েটা হচ্ছে অক্ষয় কুমার যে আরেকটা ক্যারেক্টার প্লে করছে, বিক্রম রাঠোর, তার মেয়ে। এবং বিক্রম রাঠোরের পাস্ট আমাদেরকে দেখানো হয় যে সে কী ধরনের একজন রাউডি পুলিশ অফিসার ছিল, কীভাবে অন্যায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়াতো। তো সেই জায়গাটা আমার জাস্ট অসাধারণ। এরপরে গল্প যত এগোতে থাকে আমরা দেখতে পারি শিবা কী করে ধীরে ধীরে বিক্রম রাঠোর হয়ে ওঠে, এবং আম, বিক্রম রাঠোরের যে আনফিনিশড কাজ ছিল, যে কাজটা বাকি ছিল সেটাকে সে কমপ্লিট করে। তো এই হচ্ছে ওভারঅল গল্প ছিল। এবার চলে আসি এই সিনেমার ভালো দিক। ভালো দিক দেখো, খারাপ দিক আমি বলতে চাই না, কারণ এই সিনেমাটা অলরেডি ব্লকবাস্টার সিনেমা, প্রত্যেকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে এই সিনেমাটাকে। রিমেক হওয়া সত্ত্বেও একটা ওয়েল মেড রিমেক বলে এটা সম্ভব হয়েছে, এবং বিকজ অফ অক্ষয় কুমারস পারফরমেন্স। ঠিক আছে, তো আমার যা যা ভালো লেগেছে এই সিনেমাতে আমি বলছি। সবার ফার্স্টে আমার ভালো লেগেছে অক্ষয় কুমার পারফরমেন্স। সেই গোফে তাওদার ব্যাপারটা অক্ষয় কুমার যা করেছে, তার বডি ল্যাঙ্গুয়েজই পুরো গোটা সিনেমায় আলাদা ছিল। এবং তার সাথে টুজি, মানে যার সাথে মিলে সে চুরি করতো, সেই বন্ধুটা, তার কেমিস্ট্রিটা অসাধারণ, অসাধারণ। এবং সোনাক্ষী সিনহার সেরকম কিছু করার না থাকলেও যেটুকুনি করেছে সিনেমার শুরুর দিকে যখন লাভ অ্যাঙ্গেলটা দেখানো হচ্ছে, সে একটা বেশ ভালো। কিন্তু অ্যাকশন, এই সিনেমার অ্যাকশন দুর্ধর্ষ, মানে সিনেমাটোগ্রাফি সেই জায়গায় অন্য লেভেলের। এবং বিক্রম রাঠোরের ক্যারেক্টারকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এই ক্যারেক্টারটাকে যেভাবে লেখা হয়েছে, এবং অক্ষয় কুমার যেভাবে এখানে প্লে করেছে, সুপার, কোনো কথাই হবে না। এবং তার পাশাপাশি এই সিনেমার গান, স্পেশালি চিন্তা তা চিতা চিতা, মানে আমরা তো সবাই করতাম, ওটা প্র্যাকটিস করতাম যে কীভাবে করছে অক্ষয় কুমার, ডান্সের মাঝখানেও যেটা করছিল, বাপ রে বাপ। তো সব কিছু মিলে এই সিনেমাটা সত্যি একটা মেমোরেবল সিনেমা, এবং সিনেমাটা বক্স অফিসে দারুণ 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 কালেকশন দিয়েছিল। এবং আমার মনে হয় রাউডি রাঠোর 2 নিয়ে আসা উচিত। অক্ষয় কুমারের প্রিভিয়াস কয়েকটা সিনেমা আমরা দেখতে পাচ্ছি যে সে অর্থে চলছে না। তো সে অর্থে মানে আমার কোথাও কি মনে হয় যে এটা যদি সিকুয়েল আনা হয়, হয়তো ওয়ার্ক করলেও করে যেতে পারে। ওটা যদি রিমেক হয়ে করতে পারে, রাউডি রাঠোর 2 তো ফ্রেশ গল্প হবে। শিবার ক্যারেক্টারটা রাউডি রাঠোর হয়ে ওঠার পর, বিক্রম রাঠোর হয়ে ওঠার পর, এবার সে কী কী করছে না করছে, সেরকম একটা সুন্দর যদি প্লট ভাবা হয়। স্পেশালি এখানে বলতে হবে যে নেগেটিভ ক্যারেক্টার যারা প্লে করবে, ওখানে যেরকম নাসের প্লে করেছিল, তার জন্য আরও বেশি ভালো লাগছিল। তো এখানেও যদি এরকম একটা দমদার ভিলেন থাকে যারা এগেনস্টে আমাদের বিক্রম রাঠোর লড়াই করবে, সেটা হলে জাস্ট জমে যাবে। তো রাউডি রাঠোর সিনেমাটা নিয়ে অনেক কিছু মেমোরিজ আছে। এই সিনেমাটা যখন রিলিজ করে তখন সবেমাত্র আমি কলেজ পাস আউট হবো আর কি। তো সেই সময় বন্ধুরা আমরা সবাই মিলে দেখতে গেছিলাম, দারুণ লেগেছিল সিনেমাটা। এখনও মানে এক দুজন দেখছিলাম রিকোয়েস্ট করেছিল, সেখানে আরেকবার আমার দেখা হয়ে গেল, পুরনো মেমোরি সব তাজা হয়ে গেল আর কি। এই সিনেমাটা দুর্ধর্ষ সিনেমা, দুর্ধর্ষ। অক্ষয় কুমার ডুয়েল রোলে যা করেছে, শিবার ক্যারেক্টারটা যতটা কমেডি করেছে, রাউডি রাঠোর তত ফাটিয়ে অ্যাকশন করেছে। তো তোমরা যদি এখনও কেউ না দেখে থাকো, আমার মনে হয় না কেউ বাকি আছে, স্টিল যদি কেউ বাকি দেখে থাকো, গো ফর ইট, জাস্ট দেখো একবার সিনেমাটা, তারপরে বলো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত এই সিনেমাটা নিয়ে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।